আজকের আলোচনা বেগম রোকেয়া বাছাইকৃত 50টি প্রশ্ন রাখা হয়েছে এসএলএসটি এবং মক টেস্ট দেওয়ার জন্য। বিশেষ করে এসএলএসটি মাদ্রাসা যারা দেবেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি, কারণ এখানে বাছাইকৃতই প্রশ্নগুলো রাখা হয়েছে যেগুলো অন্তত আসতে পারে। তো যাক, আজকের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখুন, বেগম রোকেয়ার প্রথম রচনা কোনটি? পিপাসা, ব্যাকেট হচ্ছে মহরম, নারীবাদী, নারী স্বাধীনতা, কামনা, ব্যাকেট হচ্ছে মহরম। উত্তর হচ্ছে পিপাসা। পরের প্রশ্ন চলে যাই, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত কোন গ্রামে রোকেয়া জন্মগ্রহণ করেন? গাজীপাড়া গ্রামে, মিরপুর গ্রামে, চন্দনপুর গ্রামে, পায়রাবন্ধ গ্রামে। উত্তর হচ্ছে পায়রাবন্ধ গ্রামে। পরের প্রশ্ন, রোকেয়ার বাবার নাম কি? করিমউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেব, গাজীউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং লাস্ট অপশন হচ্ছে গাজীউদ্দিন আবু আলী। আমরা উত্তর হিসাবে খ। পরের প্রশ্ন, রোকেয়ার লেখা একমাত্র উপন্যাস কোনটি? পদ্মরাগ, গভীর অনুরোধ, অনুরাগ, কূপমুন্ডুকের হিমালয় দর্শন। উত্তর হচ্ছে পদ্মরাগ। পরের প্রশ্ন, রোকেয়ার স্বামীর নাম কি? খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন, খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত গাজী, খান বাহাদুর আজিম সাখাওয়াত হোসেন, খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত লস্কর। উত্তর হচ্ছে খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেন। পরের প্রশ্ন, মতিচুর দ্বিতীয় খণ্ড এর প্রকাশকাল কত? 8 মার্চ 1922, 10 মার্চ 1922, 12 মার্চ 1922, 14 মার্চ 1922। উত্তর হচ্ছে 10 মার্চ 1922। আর 7 নম্বর প্রশ্নটি দেখুন, বেগম রোকেয়া কবে জন্মগ্রহণ করেন? 1880 খ্রিস্টাব্দ, 1882 খ্রিস্টাব্দ, গ নম্বর হচ্ছে 1883 খ্রিস্টাব্দ এবং ঘ হচ্ছে 1885 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে 1880 খ্রিস্টাব্দ। দেখুন, রোকেয়ার প্রথম রচনা কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবপ্রভা, চৈত্র 1308 কলকাতা, নবপ্রভা ফাল্গুন 1308 কলকাতা, প্রভাত ফাল্গুন 1308 কলকাতা, প্রভাত চৈত্র 1308 কলকাতা। উত্তর হচ্ছে খ, নবপ্রভা ফাল্গুন 1308 কলকাতা। রোকেয়ার মাতার নাম কি? জাহানারা খাতুন, সালমা বেগম, রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী আর হচ্ছে রাহাতুন্নেসা বেগম। উত্তর হচ্ছে রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। পরের প্রশ্ন আমরা চলে যাই, রোকেয়া স্ত্রীজাতির অবনতি প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে লেখেন? 1895, 1890, 1904, 1905। উত্তর হচ্ছে 1904। পরের প্রশ্ন, রোকেয়া রচিত প্রথম ইংরেজি রচনা কোনটি? ড্রিমস অফ এ পুর লেডি, নাকি রোকেয়ার্স ড্রিমস, নাকি ড্রিমস অফ এ লেডি, নাকি সুলতানা ড্রিমস? উত্তর হচ্ছে সুলতানা ড্রিমস। এখানে সুলতানার ড্রিমস। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, সুলতানার ড্রিমস কোন পত্রিকায় প্রকাশিত? ইন্ডিয়ান ফিল্ড, ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিন, নাকি ইন্ডিয়ান ওমেন্স ম্যাগাজিন, নাকি ওমেন্স ম্যাগাজিনে? উত্তর হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স ম্যাগাজিন। পরের প্রশ্ন, পদ্মরাগ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? আবু আসাদ ইব্রাহিম, নাকি করিমুন্নেসা, নাকি হোমেরা, নাকি জহির মোহাম্মদ আবু আলী? উত্তর হচ্ছে আবুল আসাদ ইব্রাহিম। পরের প্রশ্ন, মতিচুর প্রথম খণ্ড এর প্রকাশকাল কত? 15 ডিসেম্বর 1904, 16 ডিসেম্বর 1904, 17 ডিসেম্বর 1904, 18 ডিসেম্বর 1904। উত্তর হচ্ছে 15 ডিসেম্বর 1904। পরের প্রশ্ন, সাহিত্যিক হিসাবে রোকেয়া কত খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করেন? 1904, 1908, 1902, 1909। উত্তর হচ্ছে 1902। আমরা পরের প্রশ্নে চলে যাই, ব্রাহ্ম গিরিশচন্দ্র সেনের কোন বইটির সমালোচনা লিখেছিলেন মহিলা পত্রিকায়? অর্থাৎ বুঝতেই পারছেন প্রশ্নটি রোকেয়া লিখছেন। ধর্মসাধন সাধন নীতি, নাকি ধর্ম সাধন নীতি, নাকি ধর্ম সাধন কথা? উত্তর হচ্ছে ধর্ম সাধন নীতি। অবরোধ বাসিনীর প্রকাশকাল কত? 22 অক্টোবর 1931, 11 অক্টোবর 1931, 25 অক্টোবর 1931 আর 28 অক্টোবর 1931। উত্তর হচ্ছে 28 অক্টোবর 1931। পরের প্রশ্ন, রোকেয়া জীবনী যে বইটি প্রকাশকাল 1937, বইটির কার লেখা? নূর নাহার, সালমা বেগম, শামসুন নাহার মাহমুদ, দুল রহমান। উত্তর হচ্ছে শামসুন নাহার মাহমুদ।
মতিচুর প্রথম খণ্ডের দ্বিতীয় প্রবন্ধের নাম কি? স্ত্রী জাতির অবনতি উন্নতির পথে, নাকি হজের ময়দানে, নাকি বিয়ে পাগলা বুড়ো? উত্তর হচ্ছে স্ত্রী জাতির অবনতি। পদ্মরাগ উপন্যাসটি রচনা শুরু করেন, অর্থাৎ কত সালে শুরু করছেন? 1902 সাল থেকে, 1904 সাল থেকে, 1903 সাল থেকে, 1905 সাল থেকে? উত্তর হচ্ছে 1902 সাল থেকে। আমরা পরে চলে যাই, সুলতানাস ড্রিমস পড়ে কে মুগ্ধ হয়ে বলেছিলেন এ টেরিবল রিভেঞ্জ? অপশনগুলো দেখে নিই। আব্দুল করিম সাহিত্য বিশারদ, মোহাম্মদ শহীদুল্লাহ, ওয়াকিল নাকি সাখাওয়াত হোসেন? উত্তর হচ্ছে সাখাওয়াত। মানে দেখে নিন পরের প্রশ্ন। পদ্মরাগ উপন্যাসের প্রকাশকাল কত? 1924, 1927, 1925, 1926? উত্তর হচ্ছে 1924। পরের প্রশ্নে চলে যাই, নারী পূজা প্রবন্ধটি কোন ভঙ্গিতে লেখা? কথোপকথন ভঙ্গিতে, নাকি রূপকথার ভঙ্গিতে, নাকি ঢঙ্গের ভঙ্গিতে, নাকি উত্তম পুরুষে? উত্তর হচ্ছে কথোপকথন ভঙ্গিতে। পরের প্রশ্ন, রোকেয়ার মতিচুর গ্রন্থের সঙ্গে কোন গ্রন্থের সাদৃশ্য আছে বলে বিতর্ক উঠেছিল? ডরোথির দ্য হ্যাঙ্গিং ট্রি, নাকি এলিজাবেথ ব্রোটির দ্য ডে অফ এ ক্যাথেড্রাল, নাকি মেরি কলেরির ডেলিশিয়া হত্যা, মানে দ্য মার্ডার অফ ডেলিশিয়া, নাকি এমিলি ব্রন্টির উথেরিং হাইটস? উত্তর হচ্ছে মেরি কলেরির ডেলিশিয়া হত্যা, যেটা হচ্ছে দ্য মার্ডার অফ ডেলিশিয়া। পরের প্রশ্ন চলে যায়, মতিচুর দ্বিতীয় খণ্ড কাকে উৎসর্গ করেন? আবুল আসাদ ইব্রাহিম, নাকি করিমুন্নেসা, নাকি হোমেরা, নাকি আব্দুল আহালিম গজনভি? উত্তর হচ্ছে করিমুন্নেসা। তার স্বার্থপরতা, মানে আষাঢ় 1321 যে বঙ্গাব্দে যেটি পত্রিকা নামক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, মহিলা, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, নাকি মাহেনাও? মহিলা। নিচের কোনটা ছোট গল্প ও রসরচনা নামে পরিচিত? স্ত্রী জাতির অবনতি, উন্নতির পথে, হজের ময়দানে, বিয়ে পাগলা বুড়ো? উত্তর হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। ওখানে যেন অনেকেই অপশনটা যেন আবার মাইকেল মধুসূদন দত্তের বলে ভুল না করে অনেকেই। দেখুন, কোন রচনাটিকে নারী সৃষ্টি প্রবন্ধের পরিপূরক বলা যেতে পারে? পিপাসা, যেটি মহরমের অন্তর্গত, সৃষ্টিতত্ত্ব, নারী স্বাধীনতা, কামনা, ব্র্যাকেট হচ্ছে মহরম 28। উত্তর হচ্ছে সৃষ্টিতত্ত্ব। কোন পত্রিকায় জনৈক লেখক অবরোধবাসিনী সম্পর্কে মন্তব্য করেন যে অবরোধ প্রথার নিন্দা করিতে যাইয়া মাননীয়া লেখিকা কতকগুলি উপকথার অবতরণ না করিলেই বোধহয় পাঠকগণ বেশি সুখী হইতেন? মোহাম্মদী, ধূমকেতু, বিশ্ববীণা আর বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা? উত্তর হচ্ছে মোহাম্মদী। মতিচুর প্রথম খণ্ডের দ্বিতীয় প্রবন্ধের নাম স্ত্রীজাতির অবনতি। এটি 1311 ভাদ্রে নবনূর পত্রিকায় কি নামে প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ পূর্বে একটি নাম ছিল আমাদের অবহেলা, আমাদের অবনতি, স্ত্রীলোকের অবনতি, সকলের অবনতি। উত্তর হচ্ছে আমাদের অবনতি। পরের প্রশ্ন, স্ত্রীজাতির অবনতি এই প্রবন্ধটির প্রতিবাদে 1311 আশ্বিনে নবনূর পত্রিকায় অবনতির প্রসঙ্গে কে প্রবন্ধ, অর্থাৎ অবনতির প্রসঙ্গ নামে প্রবন্ধটিকে লেখেন? এস এ জাহাঙ্গীর, নাকি মোহাম্মদ শহীদুল্লাহ, নাকি এস এ আলাউদ্দিন, নাকি এস এ আল মুসাভি? উত্তর এস এ আল মুসাভি। পরের প্রশ্ন, স্ত্রীজাতির অবনতি এই প্রবন্ধটির প্রতিবাদে 1311 কার্তিক নবনূর পত্রিকায় নৌশের আলী খান ইউসুফজি কি প্রবন্ধ লেখেন? আমাদের অবহেলা, আমাদের অবনতি, স্ত্রীলোকের অবনতি, একেই কি বলে অবনতি? উত্তর হচ্ছে একেই কি বলে অবনতি। 33 নম্বর প্রশ্ন, মতিচুর দ্বিতীয় খণ্ডের প্রবন্ধের সংখ্যা কত? 11টি, 10টি, 13টি, 9টি? উত্তর হচ্ছে 10টি। সৃষ্টিতত্ত্ব, যেটি প্রকাশকাল হচ্ছে 1327 শ্রাবণ, প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, নূরে ইসলাম, ধূমকেতু, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা? উত্তর হচ্ছে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা। সিদ্দিকা এই চমৎকার চরিত্রটি কোন রচনার? পদ্মরাগ, শেষে ফাঁক, নারীর অধিকার, 3 কুড়ে? উত্তর হচ্ছে পদ্মরাগ। বেগম রোকেয়ার মৃত্যু সাল কত? মানে 1932, 1933, 1934, 1935? উত্তর হচ্ছে 1932 সাল। এখানে সাল লেখা নেই, তার জন্য দুঃখিত।
বেগম রোকেয়ার সর্বশেষ কবিতার নাম কি? নিরুপম বীর, স্বার্থপরতা, নলিনী ও কুমুদ, প্রবাসী রবিন ও তাহার জন্মভূমি। উত্তর হচ্ছে নিরুপম বীর। পরের প্রশ্ন, তার বলি গর্ত কি জাতীয় রচনা? কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। উত্তর ছোট গল্প। নবনূর পত্রিকায় প্রকাশিত কাঞ্চনজঙ্ঘা রচনাটি কি জাতীয় রচনা? কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, ছোট গল্প। কবিতা। 40 নম্বর প্রশ্নে চলে আসি। তার প্রভাতে শশী, যেটির প্রকাশকাল বৈশাখ 1311 নামক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, বঙ্গলক্ষ্মী, মহিলা, ধূমকেতু। মহিলা। সৌগাত, মানে যার সম্পাদক ছিল মোহাম্মদ নাসিরুদ্দিন, সেই সময় যে পত্রিকার নিচে কোন কবিতাটি প্রকাশিত হয়? অর্থাৎ সৌগত পত্রিকার নিচের কোন কবিতাটি প্রকাশিত হয়? অর্থাৎ সৌগত পত্রিকায়। শশধর, সৌগাত, স্বার্থপরতা, নিরুপম বীর। উত্তর হচ্ছে সৌগাত। কাটামুন্ডু কথা কয়, যেটির প্রকাশকাল মাঘ 1332, প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, বঙ্গলক্ষ্মী, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, মাহেনাও। বঙ্গলক্ষ্মী। তার নিরুপম বীর, যেটির প্রকাশকাল 5 আশ্বিন 1329 নামক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত? সাধনা, বঙ্গলক্ষ্মী, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, ধূমকেতু। ধূমকেতু। তার শশধর, যার প্রকাশকাল চৈত্র 1310 নামক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, মহিলা, বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা, মাহেনাও। নবনূর। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, কখনো কখনো ব্যাকেটে যে বঙ্গাব্দগুলো উল্লেখ করেছে এই কারণে যে কখনো কখনো বঙ্গাব্দ দিয়ে যে প্রশ্ন হতে পারে, যে হয়তো বললো যে শশধর এই প্রবন্ধটি, এই কবিতাটি কত সালে প্রকাশিত হচ্ছে বা কত বঙ্গাব্দে, তখন এই অপশনগুলো আপনাদের এই কারণে দেওয়া হয়েছে। বাসি ফুল, যেটি ফাল্গুন 1310, কি জাতীয় রচনা? কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। কবিতা। নলিনী ও কুমুদ কি জাতীয় রচনা? কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। উত্তর হচ্ছে কবিতা। রোকেয়া, বেগম রোকেয়া আপনি কিংবা আপনার সুলতানা, এই নিবেদিত কবিতাটি কার লেখা? মোহাম্মদ মোর্শেদ আলী, সাবিনা মল্লিক, সাবিলা নূর আর জান্নাতুন ফিরদৌস। সাবিনা মল্লিক। বেগম রোকেয়ার লেখা 30 মন খানা, 30 মন খানা কি জাতীয় রচনা? কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী। ছোট গল্প। পরের প্রশ্ন, তার প্রবাসী রবিন ও তার জন্মভূমি, যেটি প্রকাশকাল মাঘ 1311, কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, বঙ্গলক্ষ্মী, মহিলা, ধূমকেতু। মহিলা। তার অবরোধবাসিনী গ্রন্থে কটি অবরোধ সম্পর্কিত দুর্ঘটনার উপাদেয় কাহিনী আছে? 49টি, 48টি, 50টি, 47টি। 47টি। মোটামুটি এই ছিল আজকের আলোচনা, এবং এখানে বাছাইকৃত 50টি প্রশ্ন রাখা হয়েছে। যদিও প্রশ্নের মান যে খুব একটা উন্নত বলতে পারি না, কারণ তার সম্পর্কে আমরা কম জানি, তার রচনাও খুব কম, তো সেক্ষেত্রে বাছাইকৃত এইগুলোই প্রশ্ন, এবং এগুলোই আমার মনে হয়েছে যে এগুলো থেকে আসলেও আসতে পারে এবং আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রশ্নগুলো রাখা হয়েছে। ভিডিওটি আপনাদের কতটা সহায়ক হলো জানি না, আপনারাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার চাই, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি মানে প্রথম এলেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো যাই হোক, এখানে শেষ করছি। ধন্যবাদ।